আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইসলাম শিক্ষা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি হবে 15 জুলাই 2024 সালে। তোমরা অলরেডি জানো যে 13 তারিখে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আগস্ট মাসের 3 তারিখে অনুষ্ঠিত হবে। তো আমাদের নমুনা প্রশ্ন পড়ার আগে প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপরে নমুনা প্রশ্ন করতে হবে। তো মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো কোনগুলো? আমাদের শিক্ষণকালীন মূল্যায়নের সময়, মানে যখন ক্লাস চলাকালীন সময়ে টিচাররা তোমাদেরকে বিভিন্ন পৃষ্ঠায় একক কাজ, দলীয় কাজ, এরকম ভাবে ফাঁকা জায়গাগুলো পূরণ করেছিল। ওই ফাঁকাগুলো জায়গাগুলো প্রথমে পড়ে নিতে হবে সুন্দর করে, তারপরে নমুনা প্রশ্ন করতে হবে। তো এর আগেও আমরা একটা নমুনা প্রশ্ন দেখেছি, এখন আমরা নমুনা প্রশ্ন 2 দেখবো। নমুনা প্রশ্নগুলো আমাদের চ্যানেলের ভিতর যাবা, চ্যানেলের ভিতর যে এখানে যে ভিডিও যেটা আছে, ভিডিও অপশনকে ক্লিক করলে এখানে দেখো নমুনা প্রশ্ন আরো দেওয়া আছে, ঠিক আছে? তো ওইগুলো তোমরা দেখে নিতে পারবে। এই যে ইসলাম শিক্ষার জন্য আমরা নমুনা প্রশ্ন দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, মূল্যায়ন একাডেমি। তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আপলোড দেওয়া হয়। তো আমরা আমাদের পরবর্তী মূল্যায়নের যে কাজ সেটা শুরু করব এখানে। মূল্যায়ন প্রশ্ন 2 এটা, ঠিক আছে? নমুনা প্রশ্ন 2, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি করি। ঠিক আছে, তৈরি। তোমরা নিশ্চয়ই ঈদে মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো। দেখো, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আলাদা। যেমন দেখো, ঈদ একটা ধর্মীয় অনুষ্ঠান, আবার বিবাহ এটা একটা সামাজিক অনুষ্ঠান, তাই না? তো আয়োজনে অংশগ্রহণ আমরা করেছি। এরকম একটি ইসলামী বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো বা করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিজের কাজগুলো করতে হবে। কাজ আগে কি করতে হবে? ইসলামী উৎসবের কথা বলি। ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখতে হবে এখানে। তো দেখো, এটার উত্তর হচ্ছে এখানে যে কয়েকটা ধর্মীয় উৎসবের নাম। কয়েকটা ধর্মীয় উৎসবের নামের ভিতরে রয়েছে, দেখো, ঈদ একটা ধর্মীয় উৎসব, আকিকা, আশুরা, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, মেরাজ, তারপরে শবে কদর, বিশ্ব ইস্তেমা, ওয়াজ ও দোহা মাহফিল, এগুলো হচ্ছে। তারপরে তুমি লিখতে পারো হজ, জাকাত, হজ আর কি, এগুলো হচ্ছে সব ধর্মীয় উৎসব, তাই না? তারপর দেখো এখানে কয়েকটা সামাজিক উৎসবের ভিতরে হচ্ছে বিবাহ, গায়ে হলুদ, পহেলা বৈশাখ, হালকাথা, নবান্ন উৎসব, এগুলো হচ্ছে সামাজিক উৎসব, ঠিক আছে? এরকম। এরপরে 2 নম্বরটা চলে যায়, কাজ 2 এ অভিজ্ঞতা বিনিময় করি। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো। ছকটা হচ্ছে, আমি এরকম ভাবে দেখো, আমি ইসলামী যেসব উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি, ঠিক আছে? আমার বন্ধু যেগুলো দেখেছে, তারপরে বন্ধুর দেখা উৎসব এবং আমার দেখা উৎসবের মধ্যে কোনো ভিন্নতা রয়েছে কিনা। তো দেখো, এই যে এইগুলো তো আমি পূরণ করে দিয়েছি, কিন্তু তোমাদের শখে এগুলো পূরণ করে দেওয়া নাই, ঠিক আছে? এটা আমাদের পূরণ করতে হবে। যেমন আমি যেসব উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছি, যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমার বন্ধু ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো দেখেছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ওয়াজ এবং দোয়া মাহফিল, এগুলা বন্ধুর দেখা উৎসব বা অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা উৎসবের যেসব ভিন্নতা রয়েছে, মানে খুঁজে পেয়েছি কিনা, না আমি কোনো কিছু খুঁজে পাই নাই। তারপর দেখো 3 নম্বর কাজ, বিধি বিধানের কথা জানা। তুমি ইসলামের বেশ কিছু বিধি বিধান সম্পর্কে জেনেছ। তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধি বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো হলো, আমরা যে সমস্ত অনুষ্ঠান দেখি, মানে সেগুলো হচ্ছে ধর্মীয় উৎসব হতে পারে বা সামাজিক উৎসব হতে পারে, ঠিক আছে? যেমন দেখো, আমার দেখা অনুষ্ঠান হলো বিবাহ। তো বিবাহতে সাক্ষীর প্রয়োজন হয়, যা ইসলামের বিধিবিধান মেনে চলে, তাই না? বিয়েতে সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু বিয়েতে গান বাজনা বিভিন্ন আয়োজন করা হয় যেগুলো ইসলামী বিধি অনুযায়ী হয় না। আমাদের ওই আচরণ থেকে দূরে থাকতে হবে যা ইসলামিক নিয়ম মেনে চলে না, তাই না? বিয়েতে আমাদের নাচ গান, এই যে গায়ে হলুদ যেগুলো হয়, এগুলো আমাদের নিষিদ্ধ, এগুলো করা যাবে না। এইভাবে আমরা এটা পূরণ করবো। তারপরে কাজ 4, ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি। মনে করো তোমরা বিদ্যালয়ে একটি সামাজিক অনুষ্ঠানে আয়োজন করেছো। সেই অনুষ্ঠানের জন্য 4 জন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করবো, মানে কিভাবে এই সামাজিক অনুষ্ঠানটা আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? যেমন আমাদের প্রথমে কি কাজ করতে হবে? সময় এবং স্থান নির্বাচন করতে হবে। সময় কয়টা? 10টা থেকে 12টা, ঠিক আছে? স্থান কোথায়? স্কুল এর হল রুমে অথবা স্কুলের মাঠ প্রাঙ্গণে দিতে পারি। আমন্ত্রিত অতিথি নির্বাচন, তাদেরকে আমরা আমন্ত্রণ করব বা হচ্ছে ইনভাইট করব। স্থানীয় চেয়ারম্যান এবং স্কুলের
ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দদেরকে। তারপর আমন্ত্রণ করার জন্য তো আমন্ত্রণ পত্র বা নিমন্ত্রণ পত্র লিখতে হয়। তো সেটা দেখো আমরা এভাবে লিখতে পারি, প্রিয় সুধী, আগামী 3 জুলাই আমাদের স্কুলের প্রাঙ্গণে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের প্রধান সকল শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত থাকবেন। আমাদের চাও আপনি যেন আমাদের স্কুলে দোয়া মাহফিলে অনুষ্ঠানে উপস্থিত থাকেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তই কাম্য। তার নিবেদন এখানে তোমার স্কুলের নাম দিতে হবে। এখন আমন্ত্রণ পত্র লিখলে সেখানে অবশ্যই সময়সূচি উল্লেখ করতে হয়। দেখো অনুষ্ঠান সূচি 10 ঘটিকায় 10টায় আর কি একজন শিক্ষার্থী কোরআন থেকে তিলাওয়াত করবে বা করবেন। 10:30টায় হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান শিক্ষক ইসলামিক আলোচনা করবেন। 45 মিনিটে থেকে হচ্ছে যে কোনো একজন শিক্ষার্থী হাম এবং নাত পরিবেশন করবে, ঠিক আছে, করবেন। 11টায় আরবি শিক্ষক দোয়া মাহফিল আরম্ভ করবেন। 11:30টায় দোয়া শেষে আরবি শিক্ষক আমাদের দিক নির্দেশনা দেবেন এবং 12টায় শিক্ষার্থীরা হালকা নাস্তা বিতরণ করে অনুষ্ঠান শেষ করবেন। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নমুনা প্রশ্ন। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি, যেটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি নমুনা প্রশ্ন দেখতে হয় তাহলে এখানে নমুনা প্রশ্নগুলো দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।